করোনা পরীক্ষার কিট জালিয়াতির অভিযোগ, প্রশিক্ষণহীনদের দিয়ে মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভের অভিযোগ, জাতীয় মেডিকেল কমিশনে অভিযোগ জানান বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। আর এই অভিযোগের পরই রাজ্য মেডিকেল কাউন্সিলকে তদন্তের নির্দেশ এনএমসি। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, দোষী প্রমাণিত হলে বাতিল করতে হবে রেজিস্ট্রেশন। করোনাকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি চালু হয়। 2022 সালের 12ই জানুয়ারি ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় 53,203 জনের র্যাপিড টেস্ট হয়েছিল। 26 জন চিকিৎসক দিয়ে 53,203 জনের র্যাপিড টেস্ট হয়। ওই দিন গোটা রাজ্যে হয়েছিল 71,792 জনের র্যাপিড টেস্ট, দাবি স্বাস্থ্য ভবনে। ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে একটি ইমেল আসে, যেটা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল মেডিকেল কাউন্সিলকে পাঠানো হয়েছে। আমার যে কমপ্লেন্ট আছে সেই কমপ্লেন্টের ভিত্তিতে যেন তদন্ত করা হয় এবং অ্যাকশন নেওয়া হয়। আমার কমপ্লেন্টের মূল ভিত্তি ছিল 2022 সালে 12ই জানুয়ারি অভিষেক ব্যানার্জি ডায়মন্ড মডেলের অঙ্গ হিসাবে যে মেগা কোভিড টেস্ট ড্রাইভ করে, অভিষেক ব্যানার্জি বলছে যে 1100 জন মাত্র হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে আক্রান্তের সংখ্যা, এবং তাহলে বাকি 41টা কেন্দ্রে আক্রান্ত সংখ্যা হচ্ছে 22,000 আপনার 155 জন, অথচ টেস্ট হয়েছে মাত্র ওই হিসাবে 18,579 জন। তাহলে 18,579 জনের টেস্ট হলো, আর ICMR এর ডেটা লগে আপলোড হয়ে গেল যে 22,155 জন আক্রান্ত। তারা কারা ডেটা লগ কন্ট্রোল করেছিল, কারা আপলোড করেছিল, কোন ডাক্তারের সঙ্গে জড়িত?